হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার আহমেদ ঈশান। বর্তমানে অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজ। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট ছিলাম 2021-22 এর। তো আজকের এই ভিডিওটা হচ্ছে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের ভর্তি পরীক্ষা নিয়ে। আপনারা যারা সদ্য এসএসসি পাস করলেন, ৮ তারিখ এক্সাম আছে। তো আমাদের প্রত্যেকের এখন একটা কোশ্চেন থাকে যে রিভিশন কিভাবে দেওয়া উচিত শেষ সময়টুকু, যেহেতু আছে আর ২ দিন। আজকে অলরেডি ৬ তারিখ। তো ফিজিক্সের ক্ষেত্রে আমি সবসময় বলব যে এখানের ক্ষেত্রে আমার প্রত্যেকটা সূত্র জানা থাকা লাগবে। ঠিক আছে? আমরা সবগুলো সূত্র একবার করে হচ্ছে রিভিশন দিব। সব সূত্র আমরা রিভিশন করব। এখন সূত্র যখন আমার মনে থাকবে তখন আমার ইনস্ট্যান্ট পরীক্ষার হলে ডিসিশন নিতে সুবিধা হবে যে আমার কোন সূত্রে আমার ম্যাথগুলো করে থাকবে। তো যদি আমি আ একটা ডেমো দেই, ধরেন এটা হচ্ছে আপনাদের কাগজটা থাকবে। এখানে ১ নম্বর প্রশ্ন, এখানে ২ নম্বর প্রশ্ন, এখানে ৩ নম্বর প্রশ্ন, এখানে ৪ নম্বর প্রশ্ন। তো এই বক্সটুকুর মধ্যে আমার যতটুকু ফাঁকা জায়গা থাকবে, ওই ফাঁকা জায়গার মধ্যেই হচ্ছে আমার কিন্তু ফিজিক্সের ম্যাথগুলো করা লাগবে। এখন দেখা গেল যে ৩ নম্বরে বলল এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, এ, এ, এ। এটার দূরত্ব ৪ মিটার, এটার দূরত্ব ৫ মিটার, এটার দূরত্ব হচ্ছে ৭ মিটার। এখন বলল যে সরণ আর দূরত্বের পার্থক্য কত? তখন আপনাকে এই বক্সটার মধ্যে ম্যাথটা করা লাগবে। তাহলে হচ্ছে আমাদের সব সূত্র ফার্স্টে হচ্ছে রিভিশন দেওয়া লাগবে ফিজিক্সের ক্ষেত্রে। এখন যদি এমসিকিউ বেসড কোশ্চেন আসে, এমসিকিউ বেসড কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে আমরা বইয়ের ভিতরকার কিছু তথ্য মুখস্থ থাকা উচিত। বইয়ের তথ্যগুলো মুখস্থ থাকা উচিত। তবে এই মুহূর্তে এসে আমরা হচ্ছে কিছু বোর্ড প্রশ্নের কোশ্চেন দেখতে পারি। বোর্ড প্রশ্নের কোশ্চেন আমরা দেখতে পারি। তারপর হচ্ছে আ অনেকের কাছেই গাইড বই আছে। সেই গাইড বইয়ের হচ্ছে গাইড বইয়ের সেগুলো দেখতে পারি। অল ওভার আমার হচ্ছে এই সূত্রগুলোই হচ্ছে ফার্স্ট অফ মেইন। এই সূত্র যখন আমার পারা থাকবে, তখন আমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা পারা যাবে। আর এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে বইয়ের কিছু ইনফরমেশন থাকে, ওই জিনিসগুলো দেখা লাগে। বোর্ড কোশ্চেন সলভ করতে পারেন, গাইড বই দেখতে পারেন। আ এটা হচ্ছে আমার ফিজিক্সের যেই মেইন বিষয়টা। তারপরে আমরা আসি কেমিস্ট্রিতে। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে ম্যাথমেটিক্স বলতে গেলে আছে মোলের ধারণার মধ্যে। ম্যাথমেটিক্স আছে আমার মোলের ধারণায়। আর সেরকম একটা বলতে গেলে হচ্ছে চ্যাপ্টার 3 তে আছে আপনাদের। তো চ্যাপ্টার 6 থেকে হচ্ছে মূলত বেশিরভাগ কোশ্চেন গুলো আসে এবং এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। একটা প্রশ্ন আমার এখান থেকে কমন থাকবে মোলের ধারণা থেকে। তো কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আমার যে পার্ট গুলো হচ্ছে ম্যাথের কোশ্চেন থাকবে, হ্যাঁ? ম্যাথের প্রশ্নগুলো আমার পারা লাগবে। ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না। ক্যালকুলেটর আমাদের এখানে গ্রহণযোগ্য হবে না।
তো সেক্ষেত্রে আমরা হাতে ম্যাথ করার ট্রাই করব। হয়তোবা হচ্ছে যেই মুদি দোকানের ক্যালকুলেটরগুলো, যেগুলো হচ্ছে সায়েন্টিফিক না, ওই ক্যালকুলেটরগুলো হচ্ছে আপনার কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে আ অনেক ইনফরমেশন থাকে মুখস্থের মতো। তো এই অনেকগুলো তথ্যের মধ্যে হচ্ছে যেমন আমাদের পর্যায় সারণীতে কিন্তু ভালোই তথ্য আছে। তো এখন পর্যায় সারণীর তথ্যগুলো মনে রাখা লাগবে। তারপর হচ্ছে আমার একটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম, খনিজ সম্পদ যেই জীবাশ্ম চ্যাপ্টারটা আছে, এখানে সবগুলো বিক্রিয়া জানা থাকা লাগবে। সবগুলো বিক্রিয়া আপনাদের জানা থাকা লাগবে। তো যখন খনিজ সম্পদ জীবাশ্ম সবগুলো বিক্রিয়া জানবেন, এখান থেকে এমসিকিউ আসলেও আপনারা পারবেন। আবার আমাদের রিটেন পার্টে যখন একটা কার্যকরীমূলক থেকে আরেকটা কার্যকরীমূলকে নিতে বলবে, এগুলো হচ্ছে পারবেন। তো তথ্যের ক্ষেত্রে আমরা একটু পর্যায় সারণীটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকবো। খনিজ সম্পদ জীবাশ্ম আছে, মৌলের ধারণা থেকে আমাদের একটা করে একটা প্রশ্ন আসবেই। চ্যাপ্টার 3 থেকেও একটা কোশ্চেন আসতে পারে। চ্যাপ্টার 2 এর মধ্যে হচ্ছে গ্যাসের একটা ম্যাথ আছে। এই হচ্ছে একটা গ্যাস নল, এখানে আছে একটা গ্যাস এ, এখানে আছে একটা গ্যাস বি। এখন ২ টা গ্যাসই এখানে ছাড়া হবে। কতটুকু দূরত্ব, এটা একটু অ্যাডভান্স ম্যাথ। এই টাইপের কিছু প্রশ্ন আসলে আসতে পারে। কেমিস্ট্রির এই জিনিসগুলোই হচ্ছে মেইন। এখানে যদি আমি মেইন ধরতে চাই, মেইন ধরতে গেলে হচ্ছে আমার ম্যাথের প্রশ্নগুলো যেই টাইপ থাকে, কেমিস্ট্রি, মৌলের ধারণা মাস্ট। পর্যায় সারণী থেকে তথ্য আছে এবং সবগুলো বিক্রিয়া আপনাদের জানা থাকা লাগবে। এই হচ্ছে জিনিস। আর এমসিকিউর জন্য ওই আগের কথাটাই বলবো আমি, যে বোর্ড প্রশ্ন একটু দেখতে পারেন। তারপর বইয়ের ভিতরের প্রশ্ন, বোর্ড প্রশ্ন, বইয়ের ভিতরের যেই এমসিকিউ প্রশ্নগুলো থাকে, এরপরে হচ্ছে গাইড বইয়ে যে টপিক ভিত্তিক তথ্য থাকে, ওই জিনিসগুলো আপনারা দেখতে পারেন। তবে এত জিনিস তো লাস্ট ২ দিনে করা যায় না। আমি লাস্ট এই ২ দিনের জন্য হচ্ছে আপনারা কোন, কোন অধ্যায়গুলো দেখবেন, এই জিনিসগুলো হচ্ছে বলা। কেমিস্ট্রির পরে হচ্ছে আমাদের বায়োলজি। বায়োলজির মধ্যে আমার সবই ইনফরমেশন থাকে, সবই তথ্যমূলক। যেমন পাটের রস এক ধরনের বাস্ট ফাইবার, এরপর হচ্ছে সিভ কোষে নিউক্লিয়াস থাকে না, এগুলো সবই হচ্ছে আমার কিন্তু এমসিকিউ ভিত্তিক। তো ওই এমসিকিউ ভিত্তিক গুলাই এক কথায় উত্তর অনুযায়ী আসে। ওই এমসিকিউ গুলাই হচ্ছে এক কথায় উত্তর অনুযায়ী আসে। এক্ষেত্রে বায়োলজি বইটা অধ্যায় রিডিং পড়া লাগবে। আমাদের যদি অধ্যায় রিডিং থাকে, তাহলে আমরা হচ্ছে ওই বোর্ড প্রশ্ন সলভ, তারপর হচ্ছে মেইন বইয়ের হচ্ছে প্রশ্নগুলো সলভ, গাইড থেকে টপিক দেখে তথ্যগুলো জেনে নিব। হ্যাঁ, বায়োলজির ক্ষেত্রে আপনি এখন চাইলেই পুরোটা বই রিভিশন দিতে পারবেন না। তবে কিছু, কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে যে জিনিসগুলো জানা লাগবে, যেমন ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত, ঠিক আছে? তারপর হচ্ছে বৃক্কে কত লক্ষ নেফ্রন থাকে, এই জিনিসগুলো আপনাদের জানা থাকা লাগবে। তো বায়োলজির ক্ষেত্রে হিউজ একটা পোরশন, আপনি শেষ থেকে এসে রিভিশন দিতে পারবেন না অনেকটাই। তাই ট্রাই করবেন হচ্ছে গাইড বইটা খুলে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে, ওই ইম্পর্টেন্ট টপিকগুলো ছোট, ছোট করে ইনফরমেশনগুলো পড়ার। তাহলে এই ক্ষেত্রে যদি আমি মেইন বলি, এই ক্ষেত্রে আমি মেইন বলবো হচ্ছে
যে আপনি গাইড বই থেকে টপিক বের করেন, টপিক বের করে হচ্ছে তথ্যগুলো পড়তে থাকেন। তারপরে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স। এখন ম্যাথ হচ্ছে এখানে হায়ার ম্যাথ থাকে আর জেনারেল ম্যাথ থাকে। ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বইয়ের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকবে যেগুলো হচ্ছে আমরা কতে লিখে থাকি। তো এখন ম্যাথমেটিক্সের জন্য হচ্ছে আপনার ঠিক এরকম একটা পেজ থাকবে। এখানের মধ্যে ১, ২, ৩, ৪, ৫ ধরেন একটুক ফাঁকা আছে। একটুক ফাঁকার মধ্যেই কিন্তু আপনাকে যে ম্যাথটা করতে দেওয়া হবে, ওই ম্যাথটা এখানের মধ্যে শেষ করতে হবে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাকে এমন ম্যাথ দিবে যেন হচ্ছে আমি এই অল্প একটু জায়গায় শেষ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কতে আসা প্রশ্ন প্লাস হচ্ছে বইয়ের উদাহরণ, হ্যাঁ? এরপরে হচ্ছে বইয়ের হট ম্যাথ মানে হচ্ছে যেগুলো আইসাই থাকে, সেগুলোকে আমরা হট টপিক বলে থাকি। এখন এই কারণে আমি বললাম যে বইয়ের হট ম্যাথ যেগুলো, এগুলো আসবে। হট টপিক ম্যাথ। তো আমি এখানে বলব হচ্ছে এটাতে একটু ফোকাস রাখবেন যে এমন ম্যাথ আসবে যেটা হচ্ছে আপনি এই যে এই গ্যাপগুলোর মধ্যে আপনার লেখাটা কমপ্লিট করতে পারেন। তো কতে আসা প্রশ্নগুলো ফোকাস দেন। বইয়ের হট টপিক ম্যাথগুলো হচ্ছে আপনি দেখেন সবগুলো সূত্র, হ্যাঁ? এখানেও ম্যাথ মানে তো সূত্রই। তো সব সূত্র আমার জানা থাকা লাগবে। সব সূত্র আপনারা ঠিকভাবে দেখে যাবেন যেন সূত্র নিয়ে কখনো আমাদের ঝামেলা না হয়। সূত্র নিয়ে যেন আমাদের ঝামেলা না হয়। জেনারেল নলেজ। এখন জেনারেল নলেজ আমাদের পরীক্ষার সময় আসছিল ২০২১-২২ সেশনে হচ্ছে আমাদের ৫টা এই জিকে কোশ্চেন আসছে। এখন আপনাদের ক্ষেত্রে নাও দিতে পারে। সার্কুলারে দেওয়া আছে, দিবে না। তাও বলার জন্য বলা, দিলেও দিতে পারে। এখন যদি আমি বলি এখানে কি দেখবেন? ৩৬শে জুলাই সম্পর্কিত দেখবেন। ৩৬শে জুলাই যে আ আবু সাঈদ কবে মারা গিয়েছেন, তারপরে হচ্ছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, মুগ্ধ কবে মারা গিয়েছেন, তিনি কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা লাগবে ৩৬শে জুলাই সম্পর্কে জেনারেল নলেজ। তারপর আমরা পড়ব হচ্ছে ডক্টর ইউনূস সম্পর্কে। ডক্টর ইউনূস সম্পর্কে হচ্ছে আমাদের জানা লাগবে। যেহেতু উনি এখন প্রধান উপদেষ্টা। সেহেতু উনার যেই বই লেখা, নোবেল পাওয়া এই জিনিসগুলা আমাদের জানা লাগবে। তারপরে হচ্ছে জানতে পারি প্রাচীন বাংলার ইতিহাস। এখন প্রাচীন বাংলার ইতিহাস এটা অনেকেই জানেন আবার অনেকে জানেন না। প্রাচীন বাংলার ইতিহাস এই টপিকটা পড়া লাগে। এই টপিকটা থেকে হচ্ছে বিসিএস এ কোশ্চেন আসে, মেডিকেলে কোশ্চেন আসে। তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে। সো জেনারেল নলেজে প্রাচীন বাংলার ইতিহাসটা পড়বেন। বাংলাদেশ সম্পর্কিত কিছু জিনিস জেনে রাখবেন। বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন স্থাপত্য আছে। এরপর হচ্ছে বিভিন্ন জেলার ভিত্তিক কিছু জিনিস আছে। বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলী জেনে থাকবেন। আর এর বাইরে কিছু দেখার নাই। কারণ এত হাইলি পড়া যায় না। এটা হচ্ছে জাস্ট সেফটি হিসাবে রাখা। তো এই জিনিসগুলো আমাদের হচ্ছে একটু জানা লাগবে। এখানের হট টপিক হিসেবে আমি বলব যেহেতু জেনারেল নলেজ ৩৬শে জুলাইটা রাখবো। ডক্টর ইউনূস রাখবো। বাংলাদেশ সম্পর্কিতও রাখবো। বাংলাদেশ টপিকটা হিউজ।
বড় একটা টপিক। এটা কভার করা পসিবল না। তো এই কারণে হচ্ছে আমি বলব ৩৬শে জুলাই মানে জুলাই এবং হচ্ছে ডক্টর ইউনূস এই ২ টা টপিকস আপনাদের জানা থাকা লাগবে। তারপরে হচ্ছে আমাদের বাংলা। এখন বাংলাতে আমাদের সময় এসেছিল আ অনুচ্ছেদ। আমাদের সময় এসেছিল অনুচ্ছেদ। কি নিয়ে অনুচ্ছেদ? অনুচ্ছেদটা এসেছিল করোনা। করোনা নিয়ে হচ্ছে আমাদের অনুচ্ছেদ আসছিল যে করোনার কি করা উচিত, কি না করা উচিত। এই হলো অনুচ্ছেদ। আর বাংলাতে হচ্ছে মাঝে মধ্যে কিছু যেই ব্যাকরণ, সেই ব্যাকরণের পার্টটা আসবে। মূলত এই বাংলার এমসিকিউ বেসড কোয়েশ্চেন গুলাই বেশিরভাগ হয়ে থাকে। কারণ এখানের মধ্যে হচ্ছে ব্যাকরণের পার্টটা আমাদের দেওয়া যায়। তো বাংলাতে আ পড়ার কিছুই নেই। কারণ হয়তোবা লিখিত আসবে, নয়তোবা ব্যাকরণের পার্ট আসবে। তো এটা নিয়ে আমার কিছু বলার নাই। হট টপিক ওইটা নিয়ে বললাম না। তার পরবর্তীতে আছে আমাদের ইংলিশ। এখন ইংলিশের মধ্যে আমার মাস্ট বি গ্রামার পার্ট। মাস্ট বি আমাদের গ্রামার পার্ট জানা লাগবে। গ্রামারে কি জানবো? রুলস। এখন শেষ সময় রুলসগুলা আরেকবার দেখে নিব। আমাদের সময় আসছিল প্যারাগ্রাফ। রিসেন্ট ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমাদের বেলায় প্যারাগ্রাফ আসছিল। তো এখন অনেক ক্ষেত্রে গ্রামার আসবে। গ্রামারের রুলস অ্যান্ড রেগুলেশনস। তো আপনারা একটু প্যারাগ্রাফ দেখে যাবেন। ইংলিশ মেইন যে ইংলিশের ক্ষেত্রে ওই হট টপিক বলবো হচ্ছে গ্রামার। গ্রামারের মধ্যে রুলসগুলো একবার দেখবেন। রাইট ফর্ম অফ ভার্বস আছে। এই জিনিসগুলো একটু দেখা থাকবেন। তো ওভারঅল এই ছিল হচ্ছে আমাদের আজকের এই গাইডলাইনের বিষয়। শেষ ২ দিন কোন অধ্যায়গুলা দেখব, কোন জিনিসগুলো আমাদের মাথায় থাকা লাগবে। শেষে কথা বলব যে যেহেতু এটা একটা ভর্তি পরীক্ষা, আপনার বিশ্বাস থাকা লাগবে যে আপনি পারবেন। সেই সাথে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম এখনের আর সময় নেই। আপনাদের যা প্রিপারেশন নেওয়া, আপনাদের রেজাল্টের পরপরই হচ্ছে নেওয়ার কথা। অনেকে তারও আগে নিয়েছেন। এবং ভাগ্য। লাস্টের কথাটা হচ্ছে ভাগ্য। ভর্তি পরীক্ষা এমন একটা জিনিস সবকিছুর সমন্বয় দরকার। আপনার নিজের কনফিডেন্স থাকা লাগবে, আপনাকে হার্ড ওয়ার্ক করা লাগবে, সেই সাথে আপনার লাকও ফেভার করা লাগবে। যদি এই ৩ টার একটাও মিস যায় তাহলে আপনি ভর্তি পরীক্ষা থেকে ছিটকে যাবেন। কারণ অনেক পারসন হার্ড ওয়ার্ক করেও হচ্ছে দেখা যায় তাদের যে পছন্দের কলেজ সেটা পায় না। ভাগ্যের কারণেও পায় না। অনেকে পরিশ্রম কম হয়েছে তার কারণেও পায় না। তাই বলব যে বিশ্বাস রাখবেন। পরিশ্রম যা করার করেছেন, আল্লাহকে ডাকেন। অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকেন এবং ভাগ্যের উপর বিশ্বাস রাখেন। ইনশাআল্লাহ আপনারা পারবেন, জয়ী হবেন। আর যেকোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। কমেন্ট বক্সে আমি আপনাদের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।